আমি এই পর্যায়ে আপনাদেরকে এটা সেটিং সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। তার আগে দেখে নিন আমাদের ডিমগুলি কত সুন্দর ইনশাল্লাহ সাজানো গোছানো পরিপেটে রয়েছে। 1 তাক 2 তাক 600 ডিম আমরা আলহামদুলিল্লাহ ইনকিউবেটারের ভিতরে আপলোড করেছি। ইনশাআল্লাহ ডাউনলোড হবে আল্লাহ তৌফিক দান করলে। আজকে 15ই আগস্ট, আপলোড হলো সেপ্টেম্বরে ইনশাল্লাহ 4 তারিখ আমরা নামাই ফেলবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটারের ডিম সমূহ মাশাআল্লাহ বলবেন সবাই ইনশাআল্লাহ। মেহমানগণ ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে নির্দিষ্ট টাইম ইনশাআল্লাহ বের হয়ে যাবে। চলুন বন্ধুরা এরপর আমরা সেটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। বন্ধুরা এটা আমাদের 600 ডিমের একটা ইনকিউবেটার আমরা এনেছিলাম AR ইনকিউবেটার। আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যোগাযোগ করলে এই যে দেখেন, আপনারা যদি যোগাযোগ করেন এই নাম্বারে ইনশাআল্লাহ, তাহলে আপনার এই নাম্বার থেকে সংগ্রহ করে আপনারা এই মেশিনটা আনতে পারেন। আমাদের অবশ্য আনতে প্রায় 18,000 টাকা খরচ গিয়েছিল। অবশ্য 14,000 বা একটু কম বেশি আমাদের লেগেছিলো, সঠিকটা মনে নেই। আজকে 2 বছর রানিং চলতেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরই। আমরা এর মাধ্যমে হাজার হাজার পাখি উৎপাদন করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। ডিম হোক, কোয়েল পাখি হোক, আর আপনার দেখা গেছে অন্যান্য হাঁস মুরগি, যে কোনো ডিম হোক না কেন আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে আমরা উৎপাদন করেছি। বহুত হাজার হাজার ডিম উৎপাদন করেছি, বিক্রি করেছি। এখন সুস্থ আছে, কোনো প্রকারের ট্রাবল দেয়নি আমাদের মেশিনে আলহামদুলিল্লাহ। বন্ধুরা তাহলে চলুন শুরু করছি ইনশাআল্লাহ। দেখেন এখানে যেই আপনার এটা হলো আপনার মেইন মিটার। এই যে নিচের যে লাইনটা, এই একটা খোপ দেখেন, এই একটা এই যে 37.7 অর্থাৎ 37 যাকে বলা হয় 37.7, আর এখানে রয়েছে 60 অর্থাৎ 60। আমি এখানে 60 দিয়েছি কেন? এখানে 37.7 অর্থাৎ 37.7 কেন দিয়েছি? এটা হলো যে আপনার দেখা গেছে তাপমাত্রা যাকে বলা হয়, এটা তাপমাত্রা। প্রথম পর্যায়ে যারা কোয়েল পাখি অবশ্যই ইনকিউবেটারে দেবেন, তখন সর্বপ্রথম 37.7 দেবেন। এইটা সবসময় দিয়ে রাখলে বেটার একটা সেটিং। এই সেটিংটার পর কোনো সেটিং হয় না সাধারণত। যারা কিচ্ছু বোঝেন না তারা শুধুমাত্র এই সেটিংটা নড়াবেন না, একদম 37.7 আপনার 37.7 এটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেটিংটা আমি পরে দেখাচ্ছি, আগে এটা বলছি 37.7, ঠিক আছে। আর 60 যেটা দিয়েছি এটা হলো আপনার আর্দ্রতা। এখানে আর্দ্রতা, এখানে আমরা যা দেবো এখানে তাই কাজ করবে, এখানে তাই কাজ করবে। এখানে আমরা যা দেব এখানে তাই কাজ করবে। দেখেন 37.7, ঠিক আছে। আর 60 এটা আপনার এরকম থাকবে। দেখা গেছে এখানে যা কিছু দেবেন কাজ করবে, এখানে যাই উঠুক কিন্তু কাজ করবে। এই সাইডে যে কাজ করার এখানে তাই কাজ করবে, কিন্তু এখানে যা দিচ্ছে এখানে তাই উঠবে, এখানে যা দিচ্ছে তাই এখানে উঠবে। কেন উঠতেছে না, এখানে বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। একটা গেল, অবশ্যই মনে রাখবেন মোদ্দা কথা, এখানে 37.7 দেবেন। এটা হলো যে আপনার কি আপনার দেখা গেছে তাপমাত্রা, হ্যাঁ, আর এটা হলো আপনার কি আর্দ্রতা। সুতরাং এইখানে এইটা দেবেন, তো প্রথম পর্যায়ে এইটা দেবেন। আর এই যে আর্দ্রতা আপনার এইটা ঠিক রাখবেন সবসময়, জন্য মনে রাখবেন এইটা সবসময় ঠিক রাখবেন। 37.7 এইটা সবসময় জন্য ঠিক রাখবেন। যখন নাকি আপনার কত আপনার 17 দিন হবে কোয়েল পাখির, 14 দিন হবে বা 13 দিন হবে, তখন আপনার একটু সেটিংটা পরিবর্তন করবেন। সেটা হলো যে আপনার এটাকে আপনি ঠিক রাখতে পারেন, সমস্যা নেই, এটা এইভাবে থাকবে। আপনার এখানে 60-এর স্থানে 75 দেবেন, 15 বাড়াই দেবেন, 15 পয়েন্ট বাড়াই দেবেন, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ 17 দিনের মাথায় একেবারে পাওয়ারফুলভাবে আপনার ডিমগুলি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে একদম পাওয়ারফুলভাবে ফুটে বের হবে। বাচ্চাগুলি কখনো নষ্ট হবে না, বিনষ্ট হবে না। বন্ধুরা জেনে রাখবেন একটা কথা ভুলে গেছি, আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে অটো, একদম সব কিছু নিজের থেকে করবে। আমি শুধু সেটিংটা একবার করে দিছি, এখন এতে আমার হাত দেওয়া লাগবে না, আমার কিছুই করা লাগবে না, আপনি ইচ্ছা সব কিছু করে নেবে। আর এই জন্য এই ইনকিউবেটারের দাম একটু বেশি হয়ে থাকে সাধারণত। কেন? কোনো হাত দেওয়া লাগে না, ডিমগুলি ঘুরে দেওয়া লাগে না, বারবার উলট পালট করা লাগে না, অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না, হ্যাঁ, সকাল বিকাল রাতে 3 বার উল্টাই দিতে হয়, কত কি ঝামেলা। এই জন্য এই ঝামেলার দিক না গিয়ে আমি যেহেতু একজন মাদ্রাসার টিচার, আবার দেখা গেছে মসজিদের ইমাম ও খতিব, এরপরে দেখা গেছে আপনার ইনকিউবেটার নিয়ে নড়াচড়া করতে হয়, কোয়েল পাখির মাঝে মাঝে দেখাশোনা করতে হয়। যদি বা এটি আমার ওয়াইফ বা স্ত্রী, তিনি এগুলি আপনার সব কিছু করেন, কিন্তু আমি অন্ততপক্ষে বাচ্চা ফুটানো ওনাকে শিখিয়ে দিয়েছি, পরিপূর্ণ কথা সব কিছু শিখিয়ে দিয়েছি, যার কারণে এখন আর আমার এখানে আসার প্রয়োজন হয় না। আমি মাদ্রাসা নিয়ে থাকি সবসময়ের জন্য, 2-2টা মাদ্রাসা, মহিলা শাখা, পুরুষ শাখা, এই জন্য আপনার এত সময় দিবেন না। তো যাই বন্ধুরা, এটা গেল আপনার দেখা। এবার আমরা সেটিং শিখবো। বন্ধুরা সেটিং যদি আপনার করতে হয়, আমি কীভাবে এই সেটিংগুলি করলাম একটু লক্ষ্য করবেন। বন্ধুরা দেখেন কত সুন্দর ডিমগুলি দেখা যাচ্ছে,
হ্যাঁ, ওই যে অটো বলছিলাম না, অটোভাবে নেবে, অটোভাবে বাড়িয়ে হবে, আর্দ্রতা সব কিছু আপনার অটোভাবে হবে। আমার কোনো কাজ এখানে করার দরকার হবে না আর ইনশাআল্লাহ। ঠিক 14 দিন যখন হবে, আমি আজকে তারিখটা লিখে রাখবো 15 আগস্ট, ব্যাস অন্তর্বিতে গেঁথে রাখলাম অথবা ডায়েরিতে লিখে রাখবো। ঠিকই আপনার যখন 14ই আগস্ট আপনার বের হবে, মানে হয়ে যাবে, তখন আমি কি করব, এখানে সেটিংটা পরিবর্তন করব, কি এটা সাইডের স্থানে 75 লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার আসুন সেটিংটা কি হয়। সেটিংটা বন্ধুরা এখানে দেখেন একটা বাটন আছে, এইখানে 1টা 2টা 3টা 4টা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, 1টা 2টা 3টা 4টা, এই 4টা বাটন রয়েছে এখানে বন্ধুরা। এখানে যে উপরে সর্বপ্রথম উপরে যে বাটন রয়েছে, এই বাটনটা হলো স্টার্ট বাটন, সেটিং। এখানে আপনার চাপ দিতে হবে। যখন আমি একটু দেখাই, এখানে যখন চাপ দেবো তখন এই দেখেন এই উল্টোভাবে এফ আসছে, ঠিক আছে। এখানে আসলে আপনার এখানে এই যে বাটনটা আছে, আমি যেহেতু সেটিং করেছি এখন আর ওদিকে আমি হাত দেবো না। এইখানে আপনার দেখা গেছে যদি আমি চাপ দিই তাহলে দেখা গেছে এটা আপনার কমবে, এই দেখতেছেন কমতেছে, এই যে কমতেছে, এই যে কমতেছে। এইখানে যদি নিচের বাটনে 3 নম্বর বাটন যদি চাপ দিই তাহলে আপনার এই যে বাড়ছে এই 7, এইটা 7 রাখতেছে, তখন আমি এইটাখানে ওকে দেবো। এখন এই যে আপনার আসছে এখানে আর্দ্রতা, ঠিক আছে, এই আর্দ্রতা আসছে, এই যে এইচ মানে আর্দ্রতা। এই আর্দ্রতা আপনার যদি কমাইতে হয় তাহলে আপনার এখানে চাপ দিতে হবে। ওই যে কমতেছে, আমি কমাবো না, আমি একটু বাড়াবো, 60, ঠিক আছে 60। এখন আমি এখানে সেটিংয়ে যদি চাপ দিই, ব্যাস একদম ইজি ব্যাপার হয়ে গেছে। আপনারা বোধহয় বুঝতে পারছেন। এরকম কেহ বুঝাবেন, অনেকে গোপন রাখে জিনিসটা, একদম গোপন রাখে, হ্যাঁ, সিকটি গোপন রাখে এরকমভাবে যে কেউ কাউকে শেখায় না, কিন্তু না, আমি তা করি না। আমি একদম পাওয়ারফুলভাবে যত কথা আছে না কেন ইনশাল্লাহ সব ডিটেলসভাবে বলে দিই বন্ধুরা। আমার অন্তরস্থল থেকে আমি এগুলি বলে দিই, কেননা আমার কাছ থেকে যদি কোনো ব্যক্তি আপনার শিখে তাহলে ইনশাল্লাহ সেটা আমি মনে করি আমার উন্নত হবে, এবং আরও যারা ভাইয়ের বোনেরা আছে তারা উন্নত হবে। আর তারা যদি উন্নত হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি উন্নত হয়ে যাব। যাই হোক বন্ধুরা, ইনশাল্লাহ আমি আপনার অবশ্যই আবার ভাইদের একটু উপকার করি। এই যে নাম্বারটা দিয়ে দিয়েছি, এখান থেকে আপনার যোগাযোগ করতে পারেন। ভাইদের মন মস্তিষ্ক অনেক ভালো আলহামদুলিল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন বোধহয় আর্দ্রতা জ্বলতেছে, বিভিন্ন বর্গের বাতি নেভে জলে দেখতে পাচ্ছেন। ওই যে বাতি বিভিন্ন কালার দিচ্ছে, ওটা হলো আপনার আর্দ্রতা, আর্দ্রতার বাতি। যে অবশ্য আমার এটা একটু ড্যামেজ হয়ে গিয়েছিলো, এই জন্য আমি ওটাকে নতুন আপডেট করেছি। 2 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করতে হয়েছে, সেটা ওই যে আর্দ্রতা, যে পানির ভিতরে বিভিন্ন কালার দিচ্ছে, ওই কালারে যে আপনার মেশিনটা রয়েছে ওইটা আপনার চেঞ্জ করা লাগছে। ওটার দাম 700 টাকা, মাত্র 700 টাকা। এরপরে দেখা গেছে আনতে আপনার যে ডেলিভারি খরচ, এটা স্বাভাবিক, হ্যাঁ, 120 টাকা আপনার অগ্রিম দেওয়া লাগে। এরপরে এই আর কি জিনিসটা। তো যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা এই সেটিংটি একটু মুখস্থ করে নেন, অথবা এটা স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দেন। হুবহু প্রথম পর্যায়ে এইটা দেবেন। এবার আসুন আপনার মুরগি আর কোয়েল পাখি সেম সেটিং, কথা বুঝতে পারছেন দোস্তরা? হ্যাঁ, আবার দেখেন কত সুন্দর, দেখছেন অটো কাজ করতেছে, এই যে আবার চলে আসছে, লক্ষ্য করছেন? মানে আমি বুঝতে চাই কোনো কিছু লুকোচুরি নেই, এখানে কোনো কিছু লুকোচুরি করার অভ্যাস নেই, আর করবো না ইনশাল্লাহ। দেখেন, যাই হোক, আবার সেটিংয়ে চলে আসুন। তাহলে কোয়েল পাখি আর মুরগি একদম সেম আপনার এই সেটিংটা, এর ব্যতিক্রম কোনো সেটিং লাগবে না। হ্যাঁ, অবশ্যই হাঁস যদি হয় তখন আপনার এখানে এই যে 37.7 এটা ঠিক রাখবেন। আর এখানে যে আপনার এই যেটা আছে, এই যে আর্দ্রতা, এই আর্দ্রতা আপনার 80 করে দেবেন পরবর্তীতে কোন সময় দেখা গেছে আপনার যখন হবে, মানে 80 করে দেবেন আর কি, ঠিক আছে আর্দ্রতা। এই বাকি সেটিং সব ঠিক আছে ইনশাল্লাহ। হাঁস বলেন আর আপনার এদিকে দেখা যাচ্ছে চীনা হাঁস বলেন, মোটামুটি হাঁসের জগতে যদি যান তাহলে অবশ্যই আপনাদের একটু এটা করতে হবে, ঠিক আছে, 80 করে দিতে হবে। এই বন্ধুরা, যদি আর কোনো কিছু আপনাদের জানার বাকি থাকে আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো। রাত্র অনেক গভীর হতে যাচ্ছে, অর্থাৎ রাত্রে অনেক হয়ে গেছে, আজকে 11:30 প্রায় বেজে গেছে। আমি এই জিনিসটা আপলোড দেবো ইনশাল্লাহ, আপলোড দিয়ে তারপরে ইনশাল্লাহ আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের স্বপ্নপুরন এগ্রো, পয়সার হাট, পূর্ব পয়সা নতুন বাজার, আদর্শ জেনারেল হাসপাতাল সংলগ্ন কাজীবাড়ি, কথাটা মুখস্থ রাখবেন। পূর্ব পয়সা নতুন বাজার, আদর্শ জেনারেল হাসপাতাল সংলগ্ন কাজীবাড়ি, স্বপ্নপুরন এগ্রো। এই দেখেন, এই যে আপন নিচে আবার জ্বলে উঠেছে, ঠিক আছে। ওটা ওর মত মতো না, আমার এখানে কোনো হাত ধোয়ার দরকার হবে না ইনশাল্লাহ, ওর মত মতো কোনো আপডেট দেবে। আমি কাপড়টা দিয়ে এখন ঢেকে দিচ্ছি, সেটিংটা কমপ্লিট করে দিয়ে, সেটিং কমপ্লিট দিয়ে কাপড়টা দিয়ে আমি ঢেকে রেখেছি ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো বাচ্চা কাছে আমার ছোটো 3টা বাচ্চা আর আছে, আবদুল্লাহ, ফজিল, আব্দুর রহমান। তো আবদুল্লাহ আপনার হাফেজ হয়েছে, ফজলুল্লাহ হাফেজ হয়েছে, মৌলানা ক্লাসে পড়াশোনা করতেছে, পাশাপাশি শাশুড়ি শুনাইতেছে ধামুরা মাদ্রাসা।
তো যাক আলহামদুলিল্লাহ, আমার মেজর ছেলে আবদুল্লাহ আপনার কিন্ডার গার্ডেনে পড়াশোনা করে, নার্সারি এবং আমার কাছে সকাল সন্ধ্যা 2 বেলা আপনার হেফজ পড়ার উদ্দেশ্যে কোরআন কারীম পড়তেছে আলহামদুলিল্লাহ। আর একেবারে যে কনিষ্ঠ ছেলে আব্দুর রহমান, ইনশাল্লাহ ওর জন্য দোয়া করবেন, ও হাতে খড়ি চলতেছে ইনশাল্লাহ। তো দেখা গেছে মোটামুটি সব কিছু ডিটেলস দেখা দিলাম ইনশাল্লাহ। এভাবে যদি আপনারা সেটিংটাও করে নেন আর আপনাদের মেশিন হাত দেওয়া লাগবে না, তবে অটো কিনতে হবে। অটো মেশিন কিনলে ইনশাল্লাহ আপনি বাকি কাজ বাজ সব কিছু করবেন, আপনার প্যারা লাগবে না, কোনো প্যারার দরকার নাই। সকালে একবার ফিরাইতে হবে, দিয়ে আবার দুপুরে ফিরাইতে হবে, আবার রাতে উল্টাই দিতে হবে, এত উল্টানো ফিরানোর কোনো প্রয়োজন নেই। এই অটোগুলি আপনার যদি কিনেন একটু টাকা বেশি খরচ যাবে, তাতে হবে কি আপনার নিশ্চয়তা থাকবে, আপনার এই 14 দিনের ভিতরে মেশিনের কাছে আসা লাগবে না। অবশ্যই একটা জিনিস মুখস্থ রাখবেন ইনশাল্লাহ, আশা লাগবে না, এটা ভুল কথা। আবার যদি আমার আইপিএস না থাকলো ঠিক আছে, তাহলে আমার ভিতরে আবার আলাদা জগতে পেয়ে আসতো। আমি যেটা আপনাদেরকে এখন দেখাবো, দেখেন আপনারা, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের আইপিএস, এই যে একদম নতুন। আমরা অবশ্যই এর পূর্বে আপনার ইতিপূর্বে যে ব্যাটারিটা ইউজ করেছিলাম, সেই ব্যাটারিটা আপনার ছিল আপনার পানি ব্যাটারি, হ্যাঁ, 16,000 টাকা প্লাস বা একটু মাইনাস হতে পারে, এই ধরনের ব্যাটারি ইউজ করছিলাম। তো আপাতত আমরা নতুন করে আপনার 8,500 টাকা দিয়ে এই ব্যাটারিটা এনেছি আজকে জয়েন দিয়েছি, মাগরিবের পরে আপনার জয়েন করেছি, কিন্তু লাইন দিলাম আপনার এই মাত্র আধা ঘন্টা হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকে তারিখটা লিখে রাখবো ইনশাল্লাহ। আজকের তারিখ লিখে রাখবো আমরা। আজকে যদি 15 আগস্ট শুরু করি, তাহলে সেপ্টেম্বরের 4 তারিখ আসে নাকি নাকি হ্যাঁ, 4 তারিখ আসে। 4 তারিখে সেপ্টেম্বরের 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ ইনশাল্লাহ আমরা ডিমগুলি কী করবো পাবো, মানে ইনশাল্লাহ আল্লাহ তো বিধানে বাচ্চা ফুটে বের হবে। তাহলে আমরা 14 আপনার 30 তারিখে আমরা কী করবো, ডিমটা আমরা নিচে নামো হ্যাচিং করার জন্য, হ্যাঁ, যাতে করে এই জন্য কাজটা করবো, ডিমগুলি আপনার উপর থেকে নিচে নামো, যে ওরা যখন ফুটে বের হবে আমরা টের পাবো না কখন বের হয়, তখন ওরা আপনার ওইখান থেকে টাস টাস করে পরে অনেকটা মারাও যেতে পারে। এই জন্য সিস্টেম করা, আমরা আপনার হ্যাচিংয়ে নামাবো। হ্যাচিং করার জন্য আমাদের একটা ইয়ে আছে, জিনিসটা কই সব কিছুই আমি আপনাদেরকে খুলমুলে দেখাচ্ছি। আপনারা শুধু দোয়া করবেন, আপনাদের দোয়ার কারণ হতে পারে আমরা সমুন্নত হইতে পারবো, এই জন্য সব ডিটেলস খুলে বলছি। দেখেন এই যে টেরেটা দেখছেন, এই টেরেটার ভিতরে আমরা তখন ওই ডিমগুলি নামাই দেবো, ঠিক আছে। কতদিন? 13 দিন, 13 দিন বা 14 দিন, 13 দিন বা 14 দিন, মানে 17 দিনকে দিবাগত রাতের ওরা ফুটে বের হয়ে যায় সম্পূর্ণ, হ্যাঁ। আর সর্বোচ্চ 18 দিন, আর ভুল করে না, টোটাল 18 দিন পরে আর ডিম রাখা যাবে না। যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ডিম আপনার বের না হয়, তাহলে বুঝতে হবে ওগুলি পচা, ওগুলি বের হবে না, তখন ওগুলি ফেলাই দিতে হবে। শুধু কামে কারেন্ট পড়াই কোনো লাভ নেই, আইপিএস পড়াই কোনো লাভ নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সমস্ত ডিটেলসভাবে বলে দিলাম ইনশাল্লাহ। এখন আপনারা শুরু করতে পারেন, আর বিনিময় শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে মানসম্মত হয়, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন ইনশাল্লাহ। আপনাদের শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ও আরেকটা কথা হলো যে আমাদের বলার শিল্পী গোষ্ঠী রয়েছে, স্টুডিও বলার রয়েছে, আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল রয়েছে, এরপরে মাদ্রাসাতুল মাদিনা বিশেষ করে চ্যানেল রয়েছে। ওই স্থানে আমরা মাদ্রাসাতুল মাদিনা চ্যানেলে অনলাইনভাবে ক্লাস করাই, অফলাইনভাবে ক্লাস করাই। আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন ইনশাল্লাহ। যারা গরিব এতি মিসকিন, যাদের মা আছে তো বাবা নেই, বাবা আছে তো মা নেই, তাদের সম্পূর্ণভাবে ফ্রি খাবার দাবার ব্যবস্থা, এমনকি পোশাক আদি ইত্যাদি সব কিছু ফ্রি ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ। তো দোয়া করুন ইনশাল্লাহ। ওই যে আমার কনিষ্ঠ বাবু, আমার মরহুম বিলাত কেজির মতন ভাব করে, হ্যাঁ, আমার পিতা বিলাত কেজি, উনি মারা গেছেন। এখন তার সিলসিলা ধরে রাখছেন আমার বাবা, ও যে দেখেন পিছিয়ে ঘুমিয়ে রয়েছে, মাঝে মধ্যে অলসতা ভাব করে ওইরকম, আমার আব্বু এরকম করতো, ও ধরে রাখছে মনে হয় ওইটি, হ্যাঁ, এরকম করে ওঠে দেখছেন। ওই যে মেজর ছেলে শুয়ে রয়েছে, আর কনিষ্ঠ ছেলে ভাব করতেছে, ঘুমায় না সহজে। আর আম্মু ছেলে ঘুমাবে না, আম্মু যখন ঘুমাবে 12টা যদি ঘুমায়, 12টা ঘুমাবে, একটা ঘুমালে একটা ঘুমাবে, তার আগে কোনো ঘুম নেই। বলে মা পাগল, প্রচণ্ড মা পাগল, আমার পাগল মোটেও না। কিছু টয়লে বলে কি আমার আম্মুর খাবারটা ভালো, আব্বুর খাবার ভালো না। আজকে আমি 1 প্লেটে ভাত খেয়েছি, ওরে 1 প্লেটে দিয়েছে। এখন আমার প্লেটে খাবার শেষ হয়ে আইপিএসটা লাগাইতে গিয়ে ইনকিউবেটারটি একটু পরিষ্কার করতে গিয়ে আমার হাতে একটু ব্যথা হয়েছে। তো ওর আম্মু আপনার ভাত মেখে দিয়েছে, আমি ওটা খেয়েছি। খাওয়ার পরবর্তীতে পুষিয়ে খেতে পারি না, তো উনি পুষিয়ে তারপরে ওকে খাওয়াই দিচ্ছে একটু হালকা, নিচ দিয়ে আপনার যেটা থাকে আর কি, ওইটা খাওয়াই দিচ্ছে। খাওয়াইলে পরে ওই আব্বুর এটা ভালো লাগে না, আব্বুর প্লেটে খাবার ভালো লাগে না, আম্মুর প্লেটে খাবার ভালো লাগে, এত ভক্ত, মা ভক্ত, মানে যাই হোক মোটামুটি আর কি।
দেখ, মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, একজনকে ভক্ত করে যদি ছেলে পেলে মানুষ হতে পারে, এটাই আর কি মূল উদ্দেশ্য থাকবে ইনশাল্লাহ। তো বন্ধু ইনশাল্লাহ তা ভালো থাকবেন, সকলের শারীরিক মানসিক সুস্থতা আবার কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।